আলাইকুম ভিউয়ার্স, আমি চলে আসলাম মাইমুনা টেলার্সের পক্ষ থেকে। আমি আবারও একটা গোল জামা কাটিং করব এবং সেটা দেখাবো। আমি কিন্তু 3.5 গজ কাপড় নিয়েছি আর 2.5 হাত বরের কাপড়। আপনারা 2 হাত বরের কাপড় যদি নেন কিন্তু 4 গজ কাপড় লাগবে। আমি কিন্তু 46 ঝুলের একটি জামা তৈরি করব। আমি কিন্তু রুমাল ভাঁজের একটি জামা কাটিং করব। রুমাল ভাঁজ দিয়ে যে গোল জামাগুলো তৈরি করা হয় সেইগুলো আমি তৈরি করতেছি। তার জন্য আমি কাপড় নিয়ে নিলাম, তো আগেই বললাম 3.5 গজ কাপড় নিয়েছি। এবার আমি কিন্তু ভাঁজ দিয়ে নেব। প্রথমে এই দেখো, এই আমার লম্বা, এই লম্বাতে এভাবে আড় করে ভাঁজ দিয়ে দেব। প্রথমেই কিন্তু আমি কাপড়টা এভাবে 3 কোনা করে ভাঁজ দিয়ে নেব। রুমাল ভাঁজের যেহেতু রুমাল কাটের গোল জামা কাটবো আমরা, সেহেতু আমরা এভাবে করে 3 কোনা করে ভাঁজ দিয়ে নিল। প্রথমে এ দেখো, আমি আবার বুঝাই দিয়ে, এই কিন্তু আমাদের লম্বার মাপটা, এই লম্বার মাপটা এবারেও ওপর এই আড়ের কাপড়টা আমি এভাবে করে আবার ঘুরায় নিয়ে আসবো। যারা নতুন তারা কিন্তু খুব সহজেই এই রুমাল ভাঁজের এই জামাটা তৈরি করে নিতে পারো। আমি উপরে বাদ দেব 16.5 ইঞ্চি, 17 ইঞ্চি বাদ দিব, কারণ 1 ইঞ্চি আমার সেলাইয়ের কাপড়, উপরে 1/2 ইঞ্চি আর নিচে 1/2 ইঞ্চি মার যাবে উপরের বডিটার থেকে। তো আমি এখন নেব 16.5 ইঞ্চি। 16.5 ইঞ্চি বাদ দিয়ে আমার ঝুল থাকতেছে 47 ইঞ্চি। এখন 47 ইঞ্চি আমার কোমরটা আছে গিয়ে 42 ইঞ্চি। দেখা যাক, 9 9 18 18 জন 36। এটা কিন্তু আমি যখন টেনে মাপ নেব তখন কিন্তু বড় হবে। এই কারণে আমি কিন্তু একটু ছোট থেকে মানে একটু কম নিয়ে আমি এই মাপটা নিয়ে নিলাম 36 ইঞ্চি। এখন দেখা যাক আমার কতটা বড় হয় কাটার পরে। এবার আমি এটা কেটে নেব কোমরটা। আমার কিন্তু কোমরটা কাটা হয়ে গেছে। এবার আমি মাপটা দিয়ে নেব, দেখি আমার কয় ইঞ্চি হয়েছে। এখানে হচ্ছে গিয়ে আমার 39 ইঞ্চি। তো 39 ইঞ্চিতে কিন্তু আমার হবে না, আমার কিন্তু লাগবে কয় ইঞ্চি, 42 ইঞ্চি। তো আমি আরেকটু কেটে নেব। এবার আমি এই যে কোমরটা কেটে নিয়েছি, এটা কিন্তু আমি 1 ইঞ্চি পরিমাণ আবার সেটে নিচ্ছি। দেখা যাক 1 ইঞ্চি পরিমাণ কেটে নেওয়ার পর আমার কতটুকু এখান থেকে কোমর বাড়ে। আমার কিন্তু 42 ইঞ্চি হয়ে গেছে। আমার আর এই দেখো, আমার কিন্তু 42 ইঞ্চি হয়ে গেছে, 21 জন্য 42। আমার আর বাড়তি কাপড়ের প্রয়োজন নেই। তো আমরা এ পর্যন্তই আমার সমাপ্তি। এবার আমি নিচের রাউন্ডটাকে কেটে নেব গোল করে। এবার কিন্তু আমি উপরে 16.5 ইঞ্চি কোমর বডিটা বাদ দিয়ে এভাবে করে আমি নিচের মাপটা নিয়ে নিচ্ছি।
হচ্ছে গিয়ে 47 ইঞ্চি। আমি কিন্তু ঘুরাই ঘুরাই ঠিক এভাবে করে মাপটা নিয়ে নেব। 47 ইঞ্চি। যখন এই মাছ বরাবর যাবে তখন কিন্তু আমি একটু টেনে টেনে মাপ নেব কাপড়টা, না হয় লম্বা খাটো লম্বা হয়ে যেতে পারে। 16.5 ইঞ্চি বাদ দিয়ে আমি কিন্তু 47-এ কেটে নিলাম। এভাবে করে গোল করে নিব। আমি কিন্তু মাছ বরাবর যে কাপড়টা, এই কাপড়টা একটু টান দিয়ে তারপরে মাপ নিয়ে নেব এভাবে করে। তাহলে আমার বাড়তি কাপড়টা বাড়বে না আর কি। এবার আমার গোল করে রাউন্ড দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি কেটে নেব। দাগ দিয়ে চিহ্ন করে নিয়েছি, দাগ দিয়ে নিয়েছি, এভাবে করে আমি কেটে নেব। যারা নতুন তারাও অবশ্যই, যদি বুঝতে না পারো আমাকে কমেন্টে বলবা। আমি অবশ্যই তোমাদের বোঝানোর চেষ্টা করব। আমার কিন্তু গোলটা কাটা হয়ে গেছে। এই দেখো কতটা ঘিরে রয়েছে। এই কি সুন্দর ঘিরে রয়েছে, কিন্তু কুচি কুচি চলে আসতেছে ঘেরে। এবার আমি বডির কাপড় এবং হাতার কাপড়টা কেটে নেব। এবার কিন্তু আমি বডিটার কাপড় নিয়ে নিলাম। এই আমি কিন্তু এই লম্বায় এভাবে করে ধরে তারপরে এই লম্বায় ভাঁজ দিয়ে নেব। প্রথমে ভাঁজটা দিয়ে নিলাম। এবার আমি অপর সাইড এভাবে করে আবার ভাঁজ দিয়ে নেব। এবার আমি বডির মাপটা 45 ইঞ্চি বডি থাকবে। এই আমার আসল মাপটা হচ্ছে গিয়ে 11 ইঞ্চি 2 সুতা। 4 ভাগের 1 ভাগ 11 ইঞ্চি 2 সুতা। এবার হচ্ছে গিয়ে আমার মাপটা আসতেছে, মাপটা হবে 45 ইঞ্চি। এবার আমি ঝুলটার মাপ নিয়ে নেব 17.5 ইঞ্চি। আমি কিন্তু দাগ দিয়ে নিলাম। এবার আমি গলার মাপ নিয়ে নেব, পুটির মাপ। পুটির মাপটা নেব এখান থেকে আমি 6.5 ইঞ্চি। 6.5 ডাবল করলে কিন্তু 13 ইঞ্চিতে আসে।
পুঁটির মাপ হবে 2.5 ইঞ্চি। আমার গলাটা কিন্তু ডিজাইনের গলা হবে। গলাটা তৈরি করার সময় অবশ্যই তোমাদেরকে দেখাবো। এবার আমার যে ডিজাইনটা আসবে সে ডিজাইনটা কিন্তু 1.5 ইঞ্চিতে আসবে। তো আমি এখান থেকে আর 1.5 ইঞ্চিতে মাপ দিয়ে নিলাম। যেহেতু আমি ডিজাইনের গলা দিব সেহেতু আমি এখান থেকে পুরটা আরও 1/2 ইঞ্চি করে বেশি নিব। আমি কিন্তু ডিজাইনের গলার এইভাবে করে 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। 9.5তে হবে। এবার আমি কিন্তু আমার গলাটাও হয়ে গেছে। এবার আমি কিন্তু আমার আরমোলটা মাপ নিয়ে নেব। আরমোলটা আমি মাপ নিলাম 7 ইঞ্চিতে নামাই দিলাম। এই যে দাগ দিয়ে দিলাম। এবার আমি 7 ইঞ্চিতে দাগ দেওয়ার পরে এখান থেকে রাউন্ড দিয়ে দেবো। আরমোলের জামার কিন্তু বেশি রাউন্ড দেওয়া যায় না। এই যে আমার কিন্তু বডিটা দাগানো হয়ে গেছে। এবার আমি কিন্তু কেটে নেব। এই আমি যেখান থেকে গলা কাটবো আর কি সেখান থেকে কিন্তু আমি এখান এই মার্কিং করে দিলাম। এবার আমি আরমোলটা কেটে নিলাম। এবার কিন্তু আমি নিচটা কেটে নিলাম। আমার এখান থেকে সাইড ঝুলে যায়, এজন্য আমি এখান থেকে একটু রাউন্ড দিয়ে নেব। আমি কিন্তু এখান থেকে রাউন্ডটা দিয়ে নিচ্ছি। তোমরা এভাবে করে রাউন্ডটা দিয়ে নিলে কিন্তু কোনাটা ঝুলে যাবে না। বডিটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি হাতাটা কেটে নেব। আমি এখানে হাতার কাপড়টা নিয়ে নিয়েছি। এবার আমি ডাবল করে এভাবে করে ভাঁজ দিয়ে নেব। আমার সাইডে যে কাপড়টা ছিল সেই কাপড়টা দিয়েই কিন্তু আমি হাতাটা তৈরি করতেছি। তোমরা এভাবে করে তৈরি করে নিতে পারো। আর যদি বেশি কাপড় থাকে তাহলে তোমরা সেই কাপড়টা দিয়ে হাতা তৈরি করে নিতে পারো। আমার হাতার ঝোলটা হবে 19 ইঞ্চি। তো আমি এখানে নিয়ে নেব 20 ইঞ্চি। যেহেতু নিচে 1/2 ইঞ্চি আর উপরে 1/2 ইঞ্চি আমার মার পড়বে। আমার হাতার মোহরাটা এখানে যে মোহরা এখানে আছে আপনার 8 ইঞ্চি 2 সুতা। তোমার হচ্ছে গিয়ে এখানে নিতে হবে আমার 9.5 ইঞ্চি। যেহেতু মোটা মানুষের জামা তৈরি করতেছি, এখান দিয়ে কিন্তু আমার জোড়া দিয়ে নিতে হবে। তো আমি হাতার কাপড়টা কেটে নিব। তো আমার কিন্তু দাগ দেওয়া লাগতেছে না। আমার হাত কেটে কেটে মানে অভ্যাস হয়ে গেছে। এই কারণে আমার হাতে মানে এই যে আমার কিন্তু কাটা হয়ে গেছে। কি সুন্দর করে মোড়াটা কেটে নিলাম আমি। তোমরা এভাবে করে কেটে নিতে পারো। আর যদি না পারো তাহলে এখান থেকে 2.5 ইঞ্চি করে 2.5 ইঞ্চিতে মার্ক দিয়ে এভাবে করে রাউন্ড দিয়ে কেটে নিতে পারবা। আমি কিন্তু এই কাপড়টা দিয়েই আমি হাতার মোহরাটার এখানে আমি জোড়া দিয়ে নেব। হাতাটা কিন্তু প্লাজো হাতা হবে। তা আমি এভাবে করে কেটে রাউন্ড করে নেব। একটু রাউন্ড দিয়ে নেব।
তাতে করে আমার দেখতে ভালো হবে, ভালো দেখা যাবে। এবার আমি নিচ দিয়ে কিন্তু আবার একটা লেস দিয়ে নেব। আমি তৈরির ভিডিওটা পরে আবার দিয়ে দেব তোমাদের দেখার জন্য সুবিধার্থে। দেখতে পাচ্ছ আমার হাতাটাও কাটা শেষ, আমার কিন্তু জামাটাও কাটা শেষ। যখন আমি তৈরি করে দেখাবো অবশ্যই তোমাদেরকে সাথে রাখবো। আসসালামু আলাইকুম।